ব্রিক্সের সদস্য হতে চায় বাংলাদেশ আর সেজন্য রাশিয়ার সহযোগিতা চেয়েছেন। মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ মানব সম্পদ নেয়ার বিষয়েও রাশিয়ার সাথে আলোচনা করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর, আর তাই মস্কোর এমন আয়োজন। শুরুতেই বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে। দ্বিপাক্ষিক বৈঠকে আসছে বছর দুই দেশের 50 বছর উদযাপনের সার্বিক দিক তুলে ধরা হয়। জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ বিনিয়োগ, অবৈধ বাংলাদেশিদের ফেরত আনা, কৃষি সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার কথা আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী এই সময় জাতিসংঘের নির্বাচনে জয়লাভে রাশিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তুলে ধরেন 71-এ দেশটির ভূমিকার কথা। এরপরে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী, যেখানে ব্রিক্সের সদস্য হবার জন্য রাশিয়ার সহযোগিতা চান খলিলুর রহমান। আর সেপ্টেম্বরে পূর্বাঞ্চলীয় ফোরামে অংশ নিতে আহ্বান জানান ল্যাভরভ। Председательствовать на Генеральной Ассамблее 81-й сессии. We are very grateful for the words of support that you have for our candidature for BRICS. Once the pause is over, we'd very much like Russia and specifically you to help us in getting our membership of BRICS. রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানে মার্কিন আগ্রাসনের জন্য ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উভয় পক্ষেরই। Отметили, что есть. পরিশেষে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। I've had the honor to warmly extend an invitation to you, Foreign Minister Lavrov, to visit us once again. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।